কি লেবু এটা? এটা স্বপ্ন পূরণ করা একটা ভ্যারাইটি। আচ্ছা, প্রচুর ফল ধরেছে দাদা। কি জাত এটা? এইটাই যে আমাদের ফ্রিমন্টের মাতৃগাছ। আচ্ছা, ফ্রিমন্ট তাই তো? এটার প্রচুর চারা তৈরি করব। চারা তৈরি হচ্ছে খাওয়ামেনি। খাওমিনি তাই তো? খাওয়ামেনি আচ্ছা, দারুণ। কি লঙ্ঘন এটা? এটা আমাদের বিখ্যাত ভ্যারাইটি গ্রেপস লঙ্ঘন। এটা হচ্ছে 11 সাইজ শিশি জিসি যাই বলো না কেন। আচ্ছা, নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। আবার আসলাম অনন্যা নার্সারিতে এবং আজকের ভিডিওতে আমরা স্পেশাল কিছু জাত দেখাবো সেরা কিছু লেবু, সেরা আম, সেরা কিছু লঙ্ঘন। তার আগে চলুন এই নার্সারির অ্যাড্রেস আর ফোন নাম্বারটা একটু জেনে নেবো আমাদের প্রিয় বরুণদা থেকে। আমাদের নার্সারির নাম হচ্ছে অনন্যা নার্সারি, নদিয়া মাঝদিয়া খালবালিয়া। কন্ট্যাক্ট নাম্বার 9609445642। আচ্ছা, চলুন তাহলে একে একে গাছগুলো দেখি। অবশ্যই। কি লেবুর জাত এটা? এটা আমাদের আরেকটা অনন্যা নার্সারির নেক্সট হটকেক হতে চলেছে। এটা কিন্নুরি একটা আপডেট ভার্সন এবং এটার সাইজ নিয়ার অ্যাবাউট 1 কিলো, 1 কেজি। 1 কেজি। এবং আমরা গাছটাকে 3 বছর অবজারভেশনে রেখেছিলাম দেখার জন্যে। তবে আমরা ফাইনালি মনে হচ্ছে সাকসেস হতে যাচ্ছি। প্রচুর ধরন এই দেখতে পাচ্ছ, এই গোটাটায় প্রায় একটা ব্যাগিং করেছি, এখনও বাইরে 4টে রয়েছে, এদিকেও এক একটা থোকায় 4টে-5টা করে ধরছে। আর একদম গা পুরো মসৃণ হয়ে যাবে এবং গাঢ় হলুদ বর্ণের একটা কমলা, কমলার ভ্যারাইটি? একদম কমলা। আচ্ছা, এবং সিল্কা হবে একদম পাতলা। আমরা যেটা খেয়েছিলাম, টেস্ট করেছিলাম, আশা করছি তার কার্বন তৈরি হয়ে যাবে এবং এটা আগামীতে আবারও বলি একটা হটকেক হতে যাচ্ছে। চারা কি থাকছে? চারা আমরা ফল টেস্ট রিভিউ দেওয়ার পরে চারা সেল পোস্ট আসবে। আচ্ছা, ওয়েট করতে হবে। ওয়েট করতে হবে। দাদা কি লেবু এটা? এটা হচ্ছে সাফর ম্যান্ডারিন। এটাও দুর্দান্ত ফলন এবং আমরা দ্বিতীয় বছরে ফলন পেলাম টবে। অনেক ফল ধরে আছে তো? হ্যাঁ, প্রচুর বিয়ারিং এবং এটাও গুচ্ছাকারে ফলন হয়। এর অথেন্টিক চারাও আমাদের কাছে রেডি আছে, মোটামুটি 300 টাকার মধ্যে চারা পাওয়া যাবে। 300 টাকা তাই তো? সাফর ম্যান্ডারিন এবং খুব মানসম্মত চারা আছে। লেবুর কি জাত? প্রচুর পরিমাণ ফল ধরেছে তো? এটার একটা বিখ্যাত জাত। হ্যাঁ, এটা হচ্ছে নাটাল অরেঞ্জ। নাটাল সুইট অরেঞ্জ তাই তো? সুইট অরেঞ্জ। আচ্ছা, একদম বলতে পারি প্রচুর ধরন এবং সাকসেস একটা ভ্যারাইটি। অবশ্যই ছাদ বাগানে, মাঠ বাগানে সংগ্রহে রাখা যায় এবং কমার্শিয়ালি ফার্মিং করা যায়। এবং এটা আমাদের বাইরের স্টেটগুলোতে প্রচুর চাষ হচ্ছে তাই না? মহারাষ্ট্র, পাঞ্জাব, হরিয়ানাতে প্রচুর চাষ হয়। একদম নাটাল তাই তো? একদম। চারা থাকছে? প্রচুর চারা রেডি আছে আমাদের। কেমন রাখছেন দাম? মোটামুটি 200 টাকার আশেপাশে দাম আছে। এবং ফ্লেভারের দিক থেকে অসাধারণ, অসাধারণ তাই না? একদম অরেঞ্জ কালার হয়ে যায় বাইরে, পুরো হলুদ হয়ে যায়। আচ্ছা, চারা রাখছেন দাম 200 টাকার মধ্যে। 200 টাকার মধ্যে। দাদা কি লেবু এটা? এটা একদম ইউনিক একটা নতুন ভ্যারাইটি, ফাস্ট ফুডিং এসছে, করিস্কা 2। আচ্ছা, এটা কি মুসাম্বি না কমলার ভ্যারাইটি? কমলা। এবং ট্যাঙ্গারিন, ট্যানজারিন তাই তো? আচ্ছা, চারা থাকছে? অবশ্যই চারা থাকছে, তবে এর চারার দামটা একটু বেশি, 500 টাকার আশেপাশে দাম। 500 টাকা। দাদা কি লেবু এটা? এটা ফ্রিমন্ট, বর্তমানে সব থেকে হাইক একটি লেবু তাই হ্যাঁ। না? আমরা এই ছোট গাছটা দেখাচ্ছি, তার একটা বিশেষ কারণ আছে। প্রচুর বড় বড় মাদার প্ল্যান্ট আমাদের কাছে আছে, তবুও যদি কারো এরকম টপ সেটিং ফল ধরা ফ্রিমন্টের চারা প্রয়োজন হয়, আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন, এগুলো আমরা বিক্রি করব। আচ্ছা, ফ্রিমন্টের বড় চারা রয়েছে, আবার ছোট গাছও আছে? ছোট চারা প্রচুর আছে, 150 টাকা করে। 150 টাকা করে দাম ফ্রিমন্ট তাই তো? আর এবং এটা কি দাদা বছরে বিভিন্ন সময় বিভিন্ন হচ্ছে? সময় ফল হয়। আচ্ছা, এবং খুব ডোয়াপ নেচারের, মানে ছোট থাকতেই যে ফল হয় তার প্রমাণ এই যে ছোট ছোট টবে। এবং গ্রোথ অনেক স্লো, হ্যাঁ, ছাদ বাগান growth উপযোগী একদম। আচ্ছা, খেতে কেমন? খেতে অসাধারণ। সেরার মধ্যে কি রাখবে? অবশ্যই। আচ্ছা, তাহলে চারা দাম রাখছে ছোট চারা? ছোট চারা 150 টাকা। আর যদি কারো ফল শুদ্ধ টপ সেটিং গাছ লাগে, সেটাও রয়েছে। এসে দাম করে নিতে হবে। দাদা কি লেবু এটা? এটা একটা আর্লি ভ্যারাইটির অরেঞ্জ, লেঞ্জি। লেঞ্জি। এটা মোটামুটি পুজোর পর পর খাওয়া যাবে? একদম পুজোর পর পর খাওয়া যাবে। আচ্ছা, লেঞ্জি তাই তো? লেঞ্জি চারা থাকছে? ফলন, হ্যাঁ চারা আছে। এর চারা মোটামুটি 300 টাকা দাম। উপরের দিকেও অনেক প্রচুর ফল ফল ধরে আছে। আচ্ছা, লেঞ্জি তাই তো? লেঞ্জি। দাদা কি আম এটা? দারুণ দেখতে তো। দেখো শুধু তো, আম কি সেটা নাম পরে বলবো, তবে আমি বলি এটা নিয়ে আমার একটা স্পেশাল ভাবনা শুরু হয়ে গেছে। মানে এত সুন্দর একটা ভ্যারাইটি, আমরা এটার প্রচুর চারা তৈরি করব। চারা তৈরি হচ্ছে খাওয়ামেনি। খাওমিনি তাই তো? খাওয়ামেনি আচ্ছা, দারুণ সুন্দর একটা ভ্যারাইটি। এবং দেখতে খুব সুন্দর। দেখতে তো মন কেড়ে নেবে একেবারে।
দারুণ সুন্দর। দাদা লেবুর কি জাত এটা? এটা বিখ্যাত একটা অরেঞ্জ, ভ্যালেন্সিয়া অরেঞ্জ। ভ্যালেন্সিয়া অরেঞ্জ, আচ্ছা। বিখ্যাত একটা ভ্যারাইটি কমলা, আমরা যেটা বলেছিলাম আমার জীবনে খাওয়া সেরা কয়েকটা কমলার মধ্যে অন্যতম। আচ্ছা, এবার তো বেশ ফল ধরেছে। প্রচুর গাছ তো এবারে, আচ্ছা, প্রচুর গাছ আর প্রচুর ফল। এই যে এই সবগুলোই সব, আরো ওদিকে প্রচুর আছে, সামনে আচ্ছা, আছে। সামনে ছোট ছোট থাকছে। হ্যাঁ, ছোট চারা অবশ্যই থাকছে। ছোট চারা আমাদের কাছে সম্ভবত এখন 200 টাকা দাম রাখা আছে। আচ্ছা, আর এরকম বড় চারা নিতে চাইলে আছে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, প্রচুর ফল ধরেছে দাদা, কি জাত এটা? এইটাই যে তো আমাদের ফ্রিমন্টের মাতৃ গাছ। আচ্ছা, ফ্রিমন্ট, তাই তো? হ্যাঁ। প্রচুর ফলন হয়। প্রচুর ফলন। আচ্ছা, এবং আমি যতদূর দেখেছি ড্রপিং ও কমেটার। আমি তো তলায় খুঁজেই পাইনি। আচ্ছা, চারা তো থাকছে অবশ্যই 150 টাকা চারার দাম বললাম। 150 টাকা, দারুণ চারা আছে এবং বড় চারাও থাকবে। এবং রুট কিন্তু বাতাবি না। দাদা কি লেবু এটা? এটা স্বপ্ন পূরণ করা একটা ভ্যারাইটি, আচ্ছা, পাউকিন্নু ওয়ান। পাও কিন্তু পান, প্রচুর ফলন, তাই না? প্রচুর ফলন। আমি তো এটা নিয়ে বিরাট আশাবাদী। দেখো এক একটা থোকায় 2, 4, 6, মানে কোনো থোকায় 5টা 6টার নিচে নেই। এটাই 3 আর 3 6, এটাই 2, 4, 5। মানে এখনই চারিদিকে দেখো এই গাছটার অবস্থা দেখো, প্রচুর একটু পরিমাণে ঘোরাও দেখো, দেখো ফল কি ধরে অবস্থা। আছে। এই দেখো এই যে এই পাশেও আছে, গাছ তাই না? ভেঙে যাওয়ার মতো ফলন দেখো, এবং এর গোড়া দিয়েও ফল ধরেছে। এই দেখো ভিতরেও ফল। সারা গাছে প্রচুর পরিমাণে হ্যাঁ। ফল ধরে আছে। তা দারুণ ফলনের একটা দিক থেকে তো সেরা। আমি বলবো আঙুর যেমন আমাদের সমতলে, মানে এই ওয়েদারে আঙুরের স্বপ্ন পূরণ হচ্ছে, আগামীতে কমলার স্বপ্ন পূরণ করবে পাউকিন্নু ওয়ান। পাও কিন্তু পান, প্রচুর চাষ হবে কমার্শিয়ালি, একদম তাই। এবং চাষ করার মতো কমলার একটা চাষ variety। করার মতো কমার্শিয়াল ভ্যারাইটি। আচ্ছা দাদা, চারা থাকবে তো? অবশ্যই চারা থাকছে, প্রচুর চারা প্রোডাকশন করছে, আমাদের প্রচুর মাতৃ গাছ আছে। এবং চারার দাম রেখেছি আমরা লিমিটেড, মানে সরি, চারার দামটা রেখেছি একদম সকলের সাধ্যের মধ্যে। এবং অনেকে জিজ্ঞাসা করেন আমার বড় পাউকিন্নু গাছটা কোথা থেকে নেওয়া, সেটা তোমার থেকে নেওয়া ছিল। হ্যাঁ আমি দিয়েছিলাম। পাউকিন্নুর এই বড় গাছটা, যেটা প্রচুর পরিমাণে ফল ধরে প্রতি বছর। দাদা কি লেবু এটা? এটা একটা ফাটাফাটি ভ্যারাইটি, সত্যি তাই, প্রচুর ফলন। প্রচুর ফলন। তাতে আমরা ডাল সব কেটে দিয়েছি, হ্যাঁ গোড়া দিয়েও বেরোচ্ছে এই যে। এই যে নিচে সব ডাল কাটা, এবং তাও খুব কি পরিমাণ ফলন হয়েছে দেখুন। ভালো একটা কমার্শিয়াল ভ্যারাইটি, ইয়েলো মালটা 2। ইয়েলো মালটা 2, তাই তো? একদম। এটা মানুষ চাষ করতে পারে। একদম দুর্দান্ত ভ্যারাইটি, আচ্ছা, আর ছাদে তো করা যাবে। অবশ্যই করা যাবে। খেতে কেমন? খেতেও যথেষ্ট সুন্দর, দারুণ, তাই না? এবং রস শোকায় না, হলুদ হবে, তাই না? পুরো। একদম পুরো হলুদ, গাঢ় হলুদ হয়ে যায়। এটা ইয়েলো মালটা 2। 2। দাদা কি আমের জাত এটা? প্রচুর ফল ধরেছে। প্রচুর বললে ভুল হবে, তার থেকেও বেশি। আচ্ছা, এটা আমাদের দেশীয় একটা সুন্দর ভ্যারাইটি, অরুণিমা, পুষা অরুণিমা। পুষা অরুণিমা। আচ্ছা, এবং আমি বলবো কমার্শিয়ালি চাষ করার জন্য দুর্দান্ত সুন্দর একটা ভ্যারাইটি, লেড ভ্যারাইটি, কালার রেড ভ্যারাইটি, দারুণ কালার আসে, সাইজ মোটামুটি 300-400 গ্রাম। ছাদেও তো করা যাবে। অবশ্যই করা যাবে। আচ্ছা, এবং দুর্দান্ত কালার হয়, তাই না? একদম। এবং আম্রপলি ফ্লেভার খাওয়ার হ্যাঁ। সময়, তাই না? আমি তো এবার সব যত্ন করে রাখছি, 37,000 টাকা শুধু এই প্যাকেট কিনেছি এই এই আম খাওয়ানোর জন্য। আচ্ছা, এই ফুড ব্যাগ। ফুড ব্যাগ কিনেছি। আচ্ছা, এত আম হয়েছে। প্রচুর প্রচুর, ডিটেলস একটা ভিডিও হবে এরপরে, তাই অবশ্যই না? একটা আমের। না, প্রত্যেকটার উপর একটা ভিডিওতে হয়তো হবে না, দুটো তিনটে করতে হবে। অনেক ভিডিও করতে, অনেক ভ্যারাইটি আছে। এই চারা থাকছে। হ্যাঁ অবশ্যই। দাদা কি লেবু কাটছো? এটা আমরা ওভালে কালাব্রিজ কাটছি। ওভালে কালাব্রিজ। হ্যাঁ আচ্ছা। ওভালে কালাব্রিজ। আজকে তারিখটা বলে দাও। আজকে 22শে এপ্রিল, মে। 22শে মে 22শে মে। 2026। জি। রস শোকানোর কোনো গন্ধ নেই। আচ্ছা, গুপি ধর দেখি। এটায়। ঘোরাও লেবুটা, ঘোরাও। কি রস! রস কতটা আছে সেটা আমি ভালো করে দেখাচ্ছি আরো। আচ্ছা, মারাত্মক রস দেখো, রসের কমতি নেই, এবং মধ্যের প্রচুর। কালারটাও খুব সুন্দর। কালার তো মাথা খারাপ কালার, আর আচ্ছা। খেতে কিন্তু দারুণ। শুধু তো মানে এত সুন্দর খেতে, অফ টাইমের লেবু। আর এই যে প্রচুর ফলও তো ধরে আছে গাছে, প্রচুর প্রচুর প্রচুর, প্রচুর ফল মানে ধরে আছে। থোকা থোকা। এবং আমের- এর শেপটা ইউনিক, তাই না? হ্যাঁ ফলের। শেপটা ইউনিক। দেখো এদিকে দেখো, এ দেখো আর থোকাটা দেখো। দাদা তুমি কাটলে আমি হ্যাঁ। এখান থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখো থোকা দেখো। অফ সিজনের ফল। এগুলো সব 12 মাস এইভাবে গাছে ফল থাকে, মানে বড় মেজো সেজো সব আছে। সব রকম আছে। মানে এই দেখো, এগুলো ছোট, এই যে হ্যাঁ ছোট, এই যে মেজো, শেপটা কত সুন্দর। আর ওই যে বড় তো ওদিকে দেখো ভর্তি হয়ে আছে, মানে আছে অতিরিক্ত ধরন। আর কিছুদিন ওভালে আগে কালার ব্রিজ, তাই তো? আমরা এই কিছুদিন আগে আমরা এই গাছ থেকে প্রচুর পেরেছিলাম, হারভেস্ট করেছিলাম, তারও ভিডিও দিয়েছিলাম, আচ্ছা, আমার ফেসবুক পেজে দিয়েছিলাম।
মানে দারুণ একটা ভ্যারাইটি। দাদা চারা রাখছো এর? হ্যাঁ অবশ্যই চারা যাচ্ছে, আচ্ছা, কেমন রাখছো চারা দাম? করেছি 200 টাকা দাম রেখেছি। 200 টাকা। এই যা জিনিস দেখালে আমারই তো মনে হচ্ছে দেখো একটা কালেক্ট তুমি একটু ক্লোজ দেখাও। হুম। আমরা যে মুখের দিক থেকে কাটলাম, একটা ফোঁটা রস শুকানোর কোনো চিহ্ন নেই। চিহ্ন নেই। আর সাধারণত এই মোসাম্বি বা সুইট অরেঞ্জ গুলো অফ সিজনে রস রস থাকে না, থাকে না, থাকে না। কিন্তু এতে এত রস দেখো, হুম। মানে রসের বন্যা বয়ে যাবে একেবারে। তাই প্রথমে আপনাদেরকে ফলনটা দেখাই, দেখুন, তারপরে জাতের নাম বলছি। দেখুন কি পরিমাণ ধরেছে, তাই তো দাদা? একদম তাই। আচ্ছা, কি জাতে পার বলো? প্রথমে আছে হানি মার্কেট ম্যান্ডারিন। আচ্ছা, এটা হানি মার্কেট, তাই তো? হ্যাঁ। এটাতেও প্রচুর ফলন। ও তো মনে হচ্ছে মাটির তলা থেকে ধরেছে। আচ্ছা, তার পাশেরটা এটা হচ্ছে ডব্লিউ মার্কেট অ্যাফোরে ম্যান্ডারিন। ডব্লিউ মার্কেট বা অ্যাফোরার ম্যান্ডারিন। আচ্ছা, আর একটা আছে সেটা প্লেন মার্কেট। আচ্ছা, সেটাকে আরো ভালো। সেটা এই পর্যন্ত ফুলস্টপ। আমি এখনো অবধি বলেছি আমার খাওয়া সেরা ম্যান্ডারিন। সেটা পরে বলা যাবে। আচ্ছা, এ চারা থাকছে তো? হ্যাঁ, এর দুটোরই প্রচুর চারা করেছি। মানে বিস্ময়ের ব্যাপার এটা, দুটো গাছ থেকে আমি এত পরিমাণে শাইন কেটেছি, তারপরেও গাছে এই পরিমাণে ফল এসছে, কল্পনা করা যায় না একদম। আর আমরা প্রচুর টেস্ট রিভিউ দিয়েছি। এই গাছের ফল মোটামুটি 250 থেকে 300 গ্রাম পর্যন্ত সাইজ হয়। আচ্ছা, আর ছাদে করা যাবে তো? ছাদে তো ফাটাফাটি ভাবে করা যায়। মাটিতে লাগানো যাবে কি এটা? এটা তো মাটিতেই আছে। এটা কমার্শিয়ালও করা যাবে, আস্তে আস্তে হবে। শুধু তো আস্তে আস্তে হবে। এগুলো মানুষ এখন যদি কাউকে বলি কমলা চাষ করুন, বলে কমলা ছাড়েন, মিষ্টি হয় নাকি? হ্যাঁ, কিন্তু এই ধারণাগুলোই পাল্টাবে আস্তে আস্তে। পাল্টাবে আস্তে আস্তে। আমাদের মানে আমাদের লোকালের মার্কেটগুলো আমরা লোকাল প্রোডাকশন দিয়ে সামলাতে পারবো, তার জন্য প্রচুর জাত চলে এসছে আমাদের কাছে। আচ্ছা, চারা কেমন দাম রাখছেন? 200 টাকা। 200 টাকা। একটা ফুলের গাছ দেখাই, থুরি লঙ্গন, লঙ্গন, তাই তো? ফুল বলে ভুল হবে না? রজনীগন্ধার মতো ফুল ওঠে, আবার সেই কামিনী ফুলের মতো লাগছে দেখতে দূর থেকে। দাদা কি জাতের লঙ্গন এটা? এটা হচ্ছে পিঙ্ক পিং পং। পিং পিং পং। একদম আচ্ছা, এটার ফলন হয়? দুর্দান্ত ফলন, এবং ফলের সাইজ লিচুর থেকেও, সাইজটা বেশ সুন্দর, তাই না? মানে ছোট যে বীজের লিচুগুলো তার থেকেও বড় বলা যায়। আচ্ছা, শ্বাস অনেক, সাইজ যথেষ্ট বেশি। ছোট। হ্যাঁ, আর লঙ্গনগুলো একটা বৈশিষ্ট্য বলি, লঙ্গন গাছের যত বয়স হয় তত সিড ছোট হয়। আচ্ছা, লিচু যেমন বয়স হলে বীজ বড় হয়ে যায়, লঙ্গন ঠিক উল্টো, যত বয়স হয় বীজ ছোট হয়। সিড ছোট হয়। একদম। চারা থাকছে? অবশ্যই চারা থাকছে। কেমন থাকছে দাম? খুব ভালো মানসম্মত চারা পেয়ে যাবে আমাদের কাছে 500 টাকার মধ্যে। এবার একটা সেরা আম দেখাবো দাদা, তাই তো? একদম। আচ্ছা আচ্ছা, আগে আমটা বার করো, তারপরে দেখাই। এই যে পাগল করা কালার, দারুন। এর সিঙ্গেল লেয়ার ব্যাগিং করলে আরো ভালো কালার আসতো, একদম। রেডিশ ব্লাশ আসতো, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কি জাত বলো? এটা হচ্ছে ভ্যালেন্সিয়া প্রাইড, মারাত্মক একটা ভ্যালেন্সিয়া ভ্যারাইটি। প্রাইড। তো এবং পৃথিবী বিখ্যাত আম, তাই পৃথিবী না? বিখ্যাত আম, এবং খুব ছোট থেকে প্রচুর ফল হয়। দারুণ একটা কমার্শিয়াল ভ্যারাইটি এটা, আচ্ছা, লেট ভ্যারাইটি। আর খেতে দুর্দান্ত। আমরা গত বছর খেয়েছি, এবছর চিন্তা নেই। আমি অন ক্যামেরা সকলকে আমন্ত্রণ করলাম, যারা মোটামুটি ইউনিক ভ্যারাইটির বিদেশি আমগুলো টেস্ট করতে চান, আমরা বলবো সকলে মিলে চলে আসুন আমাদের অনন্য নার্সারিতে। এবার প্রচুর আম রেখেছি, সমস্ত আম শুধু টেস্ট করার জন্য। দাদা অ্যাড্রেস আর ফোন নাম্বার? অ্যাড্রেস হচ্ছে নদিয়া মাঝদিয়া খালুয়ালিয়া, কন্ট্যাক্ট নাম্বার 9609445642। দাদা কি আম এটা? এটাও একটা বিখ্যাত ভ্যারাইটি, কিংস্টন প্রাইড। আচ্ছা, এটা ফ্লোরিডার আম, তাই তো? একদম। আচ্ছা, এবং আর কালার কিন্তু দারুণ কালার হয়, রেড ব্লাশ আসবে, রেড তাই তো? প্লাস। আচ্ছা, খেতেও দারুণ। এটা কি লেট ভ্যারাইটি নরমাল? একটু লেট, একটু লেট। আচ্ছা, চারা থাকছে? অবশ্যই চারা থাকছে। আচ্ছা, কেমন রাখছে দাম? 200 টাকার মধ্যে একদম রেডি টু ফ্রুট চারা আছে। 200 টাকার মধ্যে কি আম দাদা? এটা হচ্ছে কিং অফ চাকাবাদ। একে আচ্ছা, ভিডিওতে না দিলে ভিডিও অসম্পূর্ণ থেকে যাবে। একদমই তাই, কালার দেখো তুমি, দুর্দান্ত কালার। আর ফলন তো যথেষ্ট। আমরা এই আমটা আমার পছন্দ হয়নি, আচ্ছা, মানে বাকি যেগুলো ব্যাগিং করেছি ভালোগুলো সব ব্যাগিং করে দিয়েছি, আচ্ছা, আর এইটাকে পছন্দ হয়নি বলে ছেড়ে রেখেছি। আচ্ছা, এগুলো সব ব্যাকিং করা আছে। হ্যাঁ, এবং সেরা কালারে দুর্দান্ত, মিষ্টতা খুব ফাটাফাটি ভালো, তাই না? মিষ্টতা তো অবশ্যই ভালো। আচ্ছা, এবং সাইজটা তো ভালোই, সাইজ 700-800 আচ্ছা। এরকম সাইজ হয়। আচ্ছা, এই চারা তো থাকছে? অবশ্যই চারা থাকছে। কেমন রাখছে দাম? 150 টাকার থেকে মানসম্মত চারা পাওয়া আচ্ছা, যায়। ছাদে করতে পারবে মানুষ? অবশ্যই, যেখানে খুশি। দেখুন কি পরিমাণ ফল ধরেছে গাছটিতে, সব ফ্রুট ব্যাগ পড়ানো আছে। একদম। দাদা কি জাত? এটা হচ্ছে 3 টেস্ট, 3 টেস্ট। ফলনের দিক থেকে রাজা। রাজা, একদম ড্রপিং কমে, ড্রপিং কম, ফুড ফ্লাইয়ের আক্রমণ কম, প্রচুর ধরে, প্রতি বছর ধরে, একটু লেট ভ্যারাইটি, খেতে অসাধারণ, দারুণ টেস্ট, সব গুণ আছে এর মধ্যে, সব গুণ আছে, এবং গাছটাও খাটু হয়। একদম। আচ্ছা, ছাদে করা যাবে, সব জায়গাতে হাই ডেন্সিটিতে করা যাবে, তাই না? চারা কেমন দাম রাখছে? চারা মোটামুটি 150 টাকা, একদম দারুণ চারা আছে। 150 টাকায়।
এবার একটা কমার্শিয়াল আম দেখাই আপনাদের, যেটা ছাদেও করা যাবে, বাণিজ্যিকভাবে সফল হবে। দাদার নাম কি? এটা হচ্ছে বাড়ি ফোর। বাড়ি ফোর। ফলনের দিক থেকে খুব ভালো, একদম তাই না? প্রচুর বিয়ারিং। একটু লেট ভ্যারাইটি, এটা আবার কখনো কখনো দুবার হয় বছরে। বছরে দুবারও হতে দেখা যায়। আচ্ছা, হিমসাগরের মতো দেখতে অনেকটা, তাই না? হিমসাগর থেকে বড় হয় সাইজ, সাইজটা বড় হয়, খেতে ভালো, পাকলে কালার আসে, পাকলে কালার সেলফ লাইফ যথেষ্ট বেশি। যথেষ্ট ভালো। বাণিজ্যিকভাবে করা যাবে এটা, বাণিজ্যিকভাবে দারুণ হবে। দারুণ হবে। এবং বাংলাদেশে তো প্রচুর চাষ হচ্ছে এই আমটা, তাই না? এইটাই বেশি চাষ হয়। এটাই বেশি চাষ হয়। এটা চারার দাম কেমন রাখছেন? রেডি টু ফ্রুট 200 টাকা। 200 টাকা। আচ্ছা, কেউ যদি লার্জ কিলে নেয় কমানো যাবে তো আরো দাম? আচ্ছা, ফোন নাম্বারটা বলুন। 9609445642। দাদা এটা কি আম? এটা হচ্ছে 11 সাইজ শিশি জিসি যাই বলো না কেন। আচ্ছা, সব তো ফ্রুট ব্যাগ পরিয়ে দিয়েছে নিচে। ফুড ব্যাগ পড়িয়েছি, আর এই গাছে তো প্রচুর চারা বেঁধেছিলাম, মানে আচ্ছা যত মুকুল ছিল সব সেখানেই কাটা পড়ে গেছে। আচ্ছা, ফল শুদ্ধ সব কেটে দিয়েছিলাম, তারপরে যেগুলো দু একটা আগা এড়িয়ে ছিল তাতে এই ফল। এটার কালার সুন্দর, তাই না? কালার সাইজটা সুন্দর, খেতে ভালো, সব গুণ সব আছে। দিক থেকে ভালো। আমার কাছে দারুণ লাগে, মানে এর কালার দেখলে মন পাগল হয়ে যায়। এর চারা থাকছে তো? অবশ্যই চারা আছে। কেমন রাখছেন 500 দাম? টাকা। 500। মনে করতাম ভ্রুনাই কিং সব থেকে বড় আম, আমার মনে হচ্ছে ভ্রুনাই কিং এর থেকেও এটা বড় হবে। এটা আমার জীবনে দেখা সব থেকে বড় আম, 5 থেকে 7 কিলোর মধ্যে থাকে ওজন। আচ্ছা, কি আম দাদা এটা? 3 কিলো কভার করে ফেলেছে। নাস ওয়ান। নাসওয়ান। আমি দেখাচ্ছি, আরো বড় বড় আম আছে। আচ্ছা, এই যে উপরেও আছে, ওই যে। ওই দেখো ভিতরে রয়েছে। হ্যাঁ। আর এটার সাইজ দেখো, আজকে এখানে একটা ফেলে দিয়েছে। এই দেখো, এই দেখো সাইজ দেখো, এটার সাইজ তো আরো বড়, এটা দেখালে প্রথমটার থেকেও বড়। আচ্ছা, আরো বড় আছে। এই 3 কেজি ক্রস হয়ে গেছে 3 মনে কেজি হচ্ছে। ক্রস করে ফেলেছে। এই দেখো আচ্ছা, ওই যে ওটা। এই যে সাইজ দেখো সব। এবং বড় আম বলে যে ধরন কম তা না, দেখো চারিধারে আম, চারিপাশে আম ধরেছে। একদম। আচ্ছা, এর কি চারা থাকছে? হ্যাঁ, নাসনে অল্প কিছু চারা করেছিলাম, তার মধ্যে এক দাদা ভাই একাই বেশিটা নিয়ে চলে গেছে, আর 10-15 পিস চারা আছে। আচ্ছা, দাম রেখেছি আমরা 1000 টাকা। দাদা কি জাত লেবুর এটা? এটা হচ্ছে সুইট ম্যান্ডারিন। সুইট ম্যান্ডারিন। আমরা গত ভিডিওতে আমরা টেস্ট রিভিউ দিয়েছিলাম, দুর্দান্ত মিষ্টি স্বাদের 12 মাসে একটা কমলা। আচ্ছা, এবং ধরেও তো প্রচুর। ধরেও প্রচুর, সেই জন্য আমি ডালগুলো নিচু করলাম। আচ্ছা, আবার দেখো সুদীপ, তো এই দেখো একটু ক্লোজ দেখো, হ্যাঁ। আসো এদিকে, তাহলে বুঝতে পারবে। এই দেখো ফুল চলে আসছে আবার। এই যে আবার নতুন ডগা বেরোলেই ফুল আসে, হ্যাঁ, তাই না? এর নতুন ডগা বেরোলেই ফুল আসবে। এটাও একটা ফ্রিমন্টের মতোই একটা কমার্শিয়াল ভ্যারাইটি, কমার্শিয়াল এবং 12 মাসি ভ্যারাইটি। 12 মাসি ভ্যারাইটি, খুব ভালো আচ্ছা। একটা ভ্যারাইটি। ছাদে রাখা যাবে তো? হ্যাঁ অবশ্যই, ছাদ তো অবশ্যই। চারা কেমন থাকছে দাম? 150 টাকা। এবার দেখাই সেরা একটি আম, একদম ব্যানানা ম্যাঙ্গো Banana মহাচানক। মহাচানক। আচ্ছা দাদা, এক এর সম্বন্ধে একটু বলুন। এর সম্পর্কে আমি কিচ্ছু বলবো না, বলার কোনো শুরু আর শেষ নেই। বাণিজ্যিক ভাবে হবে, একদম ছাদে হবে, সব জায়গায়। বাড়িতে একটু জায়গা আছে, একটা গাছ লাগিয়ে রাখেন, তাই না? আমার সব থেকে যে জিনিসটা ভালো লাগে, আম জানতে যখন ধরে। ব্রাঞ্চে তো ধরেই, বাজারে যখন পাকা আম ওঠে হ্যাঁ। তখন থেকে এই গাছে আম পাকতে শুরু করে, আচ্ছা, আর চৌষা শেষ হওয়া পর্যন্ত এই গাছে আম থাকে। আচ্ছা, এটা লং টাইম ডিউরেশনের মধ্যে এটা করা যায়। একদম। আচ্ছা, আর তুমি ফলনটা দেখো শুধু গাছে, মানে একটা থোকায় 5 কিলো। 5 কিলো, তাই? এবং ইউনিক শেপ, তাই না? একদম। কালারও আসে বোর্ডের কাছ ভিতরে থেকে, seed নাই, সিড নেই বললেই চলে। একদম পাতলা। আচ্ছা, চারার দাম কেমন রাখছেন? 100 টাকা থেকে শুরু, 100 টাকা থেকে শুরু, বিভিন্ন সাইজ অনুযায়ী। বিভিন্ন সাইজ আছে। দাদা এটা কি আম? গুইফি ম্যাঙ্গো, গুইফি, যেটা আগের বার খাইয়েছিলে দুর্দান্ত। এবং দারুণ লেগেছিল খেয়ে। এর ফ্লেভার, মিষ্টতা সব দিক থেকে ভালো, কালারও যথেষ্ট সুন্দর, তাই? বিরাট কালার। আচ্ছা, চারা থাকছে? হ্যাঁ, এবং আমার খুব পছন্দের আমি গুইফি। এবার প্রচুর খাওয়া যাবে, আমরা তো প্রচুর আচ্ছা। ব্যাগিং করছি যে কারণে। এটা থাইল্যান্ডে ভীষণ পপুলার একটা আম। আচ্ছা, গুইফি, তাই তো? একদম। দাদা কি পাতি লেবু এটা? পাতি নয়, এটা হচ্ছে 12 মাসি গন্ধরাজ। আচ্ছা, 12 মাসি গন্ধরাজ। একদম সারা বছর এভাবে ফল থাকবে গাছে। এটা আগের ভিডিওতে দেখিয়েছি একদম। এবং আমি নিয়ে গেছিলাম, অপূর্ব সুন্দর গন্ধ এর। এই দেখো সব ছোট বড় সব রকম রয়েছে। এবং প্রচুর এটা ফল। বোধহয় প্রত্যেকের বাগানে একটা করে রাখা রাখা উচিত, যায়, তাই না? দেখো থোকায় হয় 5টা-6টা করে। আচ্ছা, এই চারা কি থাকছে? হ্যাঁ, এর কিছু চারা আমরা করেছি, আচ্ছা অল্প, বেশি না, 100-150 চারা করেছি, আচ্ছা। বেশি চারা নেই। দাদা কি আম এটা? এটা একটা দারুণ কালারফুল এবং সুইটেস্ট ম্যাঙ্গো, এটা হচ্ছে ফারাত ম্যাঙ্গো। পারার্থ। আচ্ছা, এটাও খেয়েছিলাম এটাও খুব এবং ভালো টেস্টের আম, একদম। তাই না? হুম। চারা কি থাকছে? হ্যাঁ, চারা আছে। আচ্ছা, দাদা কি লঙ্ঘন এটা? এটা আমাদের বিখ্যাত ভ্যারাইটি গ্রেপস লঙ্ঘন। এই বিশেষত্ব সম্বন্ধে যদি বলো আর এর একবার। বিশেষত্ব কি বলবো, ফুল ড্রপিং নাই, ফলের সাইজ বড়,
বীজ ছোট, প্রতি বছর ধরে এবং প্রচুর ধরে, থোকাতে ধরে। থোকাতে ধরে, আর থোকা 3 থেকে 5 কিলোর মধ্যে ওজন থাকে। আচ্ছা, ফলের সাইজটা কেমন হয়? ফলের সাইজ একদম বিগ সাইজ, পিং পং এর থেকে একটু ছোট। আচ্ছা, এটা কমার্শিয়াল ভাবে কি করা যাবে? এটা কমার্শিয়াল করার জন্য লোকে পাগল, আমি চারা দিয়ে পারছি না। আচ্ছা, এটা গ্রেপস লঙ্ঘন। অনেকে জিজ্ঞাসা করেন কমার্শিয়াল ভাবে কোন লঙ্ঘনটা হবে, একদম। আমি 1 নম্বরে রাখবো গ্রেপস লঙ্ঘন, অবশ্যই, তাই না? আচ্ছা, এগুলো আমরা গ্রেপস লঙ্ঘনে কিছু চারা কেটে রেস্টে দিয়েছি, দেখি কি হয়। চারা কাটতেও মায়া করছে, ভয়ও করছে, দুটোই করছে। এবং কি এই পরিমাণ চারা- ফল ধরে রয়েছে ছোট্ট হ্যাঁ। ছোট্ট। যদি এটা জোড় কলমের গাছ, একদম মাতৃ গাছের ফল, তাই তো? একদম। আচ্ছা, এগুলো এভেলেবল আছে বর্তমানে? একটা দুটো হয়তো দেওয়া যাবে, আচ্ছা, আগে থেকে অর্ডার হয়ে গেছে নাকি? অর্ডার হয়ে গেছে সব। আচ্ছা, দাদা কি লেবু এটা? এগুলো হচ্ছে আর্কোবেল অরেঞ্জ। আর্কোবেল, এই প্রথম ফলন নাকি? হ্যাঁ, এই প্রথম প্রচুর ফল আসছে, আমি ফলগুলো যাতে নষ্ট হয় তার জন্য ফুড ব্যাগিং করেছি, পাকার আগে খুলে দেবো। আচ্ছা, এটা আর্কোবেল চারা আর্কোবেল। থাকছে? অবশ্যই, তবে এর ধরন দেখে মনে হচ্ছে একটা ভালো ভ্যারাইটি হবে, আচ্ছা, প্রচুর পরিমাণে ফলনের। প্রচুর ফল এসছে। এবার আমার আর একটা খুব প্রিয় আম দেখাই, পুষা সুরিয়া, তাই তো? হুম। এই যে খেতেও পুষা খুব সূর্য, সুন্দর, দারুণ কারণ colour হয়। সূর্যের মতো কালারটা হয় এটা। একদম, আচ্ছা, চারা থাকবে? অবশ্যই চারা আছে, এবং এটাও খেতে ভালো এবং রেগুলার বিয়ারিং, প্রচুর ধরে, প্রচুর। প্রচুর ফলন। আচ্ছা, চারা থাকবে তো? হ্যাঁ অবশ্যই, কেমন রাখছেন দাম? 100-150 টাকা দাম আছে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর অনন্যা নার্সারির এই সময় একবার আপনাদেরকে ভিজিট করতে বলবো, বিশেষত সেরা সেরা আমগুলো দেখতে, কারণ আমের কালার অলরেডি চলে এসছে, আর লেবু তো প্রচুর রয়েছে, লঙ্গানো প্রচুর রয়েছে, তাই না? এসে দেখে শুনে বুঝে মাতৃ গাছ দেখে চারা পারচেস করবেন, তাই তো? একদম। দাদা, অ্যাড্রেস আর ফোন নাম্বারটা খুব সংক্ষেপে আরেকবার বলে দাও। আমাদের নার্সারির নাম হচ্ছে অনন্যা নার্সারি, নদিয়া মাঝদিয়া খালবালিয়া। কন্ট্যাক্ট নাম্বার 9609445642। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার।